Hello everyone, how are you? ওকে, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আজকে আমাদের যেই ভিডিওটা বা আজকে আমাদের যে ক্লাসটা, এই ক্লাসের টপিকটা হচ্ছে মুভিং এভারেজ নিয়ে। লাস্ট আমরা 1 মাস আগে একটা ক্লাস করিয়েছিলাম, একটা না 4টা ক্লাস করিয়েছিলাম। যেই 4টা ক্লাসে আমরা শিখেছিলাম ভলিউম ট্রেড এবং মুভিং এভারেজ নিয়ে হালকা পাতলা আইডিয়া দিয়েছিলাম। আজকে সেটারই হচ্ছে ডিটেলস ক্লাস বা ডিটেলস আলোচনা হবে আর কি। তো এখন পর্যন্ত যারা জয়েন করতে পারেন নাই তারা দ্রুত দ্রুত জয়েন করে ফেলেন। আমি দেখতে পাচ্ছি বেশ অনেকজন এখানে জয়েন করে ফেলেছে, 10-15 জন জয়েন করে ফেলেছে, আরও জয়েন হবে হয়তোবা। আমরা কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া এসেছি যে কারণে অনেকেই জয়েন করে নাই। যারা কথা বলতে চাচ্ছেন তারা কথা বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর হাত উঠাইলে আমি তাদেরকে সুযোগ দেব কথা বলার। ওকে ওকে ওকে। আজকে আমাদের যেই টপিক, অর্থাৎ আমাদের যেই ক্লাস হবে সেই ক্লাসের টপিকটা হচ্ছে মুভিং অ্যাভারেজ নিয়ে। মুভিং অ্যাভারেজ নিয়ে কথা বলার আগে দ্রুত দ্রুত সবাই জয়েন করে ফেলেন। আমি হচ্ছে আজকে কটেক্স সুপারবোর্ড থেকে লাইভে এসেছি, আগামীকালও কটেক্স সুপারবোর্ড থেকে আসার চেষ্টা করব। এক কথায় আমরা রেগুলারলি আসার চেষ্টা করব, কারণ আমাদের যে ক্লাসটা ছিল বা কোর্সটা ছিল, কোর্সটা আমরা অর্ধেকও করাইতে পারিনি। অর্ধেকের আগে আমাদের ক্লাসটা শেষ হয়ে গিয়েছিল, অর্থাৎ অফ করে দিয়েছিলাম। ওকে, বেশ অনেকজন চলে আসছে, তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি, স্টার্ট করি আমাদের ক্লাসটা। তো আমাদের যে লাস্ট 4টা ক্লাস ছিল সিক্রেট সলিউশন ওয়াইটি, এই ইউটিউব চ্যানেলে আপনারা এই ওল্ড 4টা ক্লাস পেয়ে যাবেন। আজকে আমাদের ক্লাসের মেন টপিক হচ্ছে ভলিউম ট্রেড, অর্থাৎ ভলিউম রেখে আপনারা কীভাবে ট্রেড করতে পারেন, যেটা সেটা যে কোনো প্রকারে হইতে পারে, যে কোনো স্থানে হইতে পারে। এছাড়াও পাশাপাশি আমরা একেবারে বেসিক যেই জিনিসগুলো ট্রেডিংয়ে আপনার বেসিক যেই টপিকগুলো প্রয়োজন পড়ে, বেসিক সেই ম্যাটেরিয়ালস, টুলস, সফটওয়্যার সব কিছু নিয়ে আলোচনা করব। শুরুতে আমাদের ট্রেডিং ভিউ লাগবে। ট্রেডিং ভিউ ওপেন করার জন্য আপনারা আপনাদের ব্রাউজার থেকে সার্চ করবেন tradingview.com লিখে। tradingview.com লিখে সার্চ করার পরে আপনারা একটা ড্যাশবোর্ড পাবেন, সেখান থেকে জাস্ট লগ ইন করে নিলে আপনাদের ট্রেডিং ভিউটা সামনে চলে আসবে। আমি একটা নতুন পেজ ওপেন করতেছি, এটা হচ্ছে ট্রেডিং ভিউ। তো ট্রেডিং ভিউ ওপেন করার পরে সাথে সাথে আপনাদের এরকম একটি স্ক্রিন শো করবে। এটা আপনারা ফোন দিয়ে করেন, পিসি দিয়ে করেন, সব জায়গাতেই সেম। কোনো মানে 19-20 কোনো কিছু পাবেন না আর কি, সেম সেম পাবেন। এইবার কথা হচ্ছে যে আমরা যেটা পাইছি, কথার কথা, এটা হচ্ছে আমাদের চার্ট। আমরা কোন মার্কেটে ট্রেড করব সেটা আমাদের বের করতে হবে, অর্থাৎ আমাদের মার্কেটটা চুজ করে নিতে হবে। মার্কেট চুজ করার জন্য আমরা চলে যাবো কর্নারে, বাম সাইড ওপরে কর্নারে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এখানে আমাদের সার্চ অপশন আসবে। সার্চ অপশন থেকে আমরা যেই মার্কেটটা এখানে আমরা সিলেক্ট করতে যাচ্ছি সেই মার্কেটটা লিখবো। কথার কথা, আমরা ইউরো ইউএসডি মার্কেটটা সিলেক্ট করব। আমরা ইউরো ইউএসডি লিখে যদি সার্চ করি বেশ অনেকগুলো মার্কেট এখানে চলে আসবে। তো যারা একেবারে নতুন আছেন তারা হয়তো বুঝতে পারবেন না যে ভাই কোন মার্কেটটা সিলেক্ট করবো বা কোন মার্কেটটা নিলে ভালো হবে। সেই জন্য বলি আপনারা যে কোনো মার্কেট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। মার্কেট সবগুলোই সেম, অর্থাৎ যেই মার্কেটই ওপেন করেন না কেন ক্যান্ডেল প্যাটার্ন বা ক্যান্ডেলের যেই ধরন মূর্তি সবগুলো সেম থাকবে, শুধুমাত্র ব্রোকারগুলো ডিফারেন্স। ডান সাইডে যদি লক্ষ্য করেন, এই যে যেমন লেখা আছে capital.com, যেমন এখানে লেখা আছে fxcm.com, forex.com, এগুলো সবই হচ্ছে ব্রোকারের নাম। আপনারা যে কোনো একটা ব্রোকারে ক্লিক করলে কিন্তু ব্রোকারটা ওপেন হয়ে যাবে। কথার কথা, আমরা একটা ব্রোকার ওপেন করেছি, এই ব্রোকার থেকে আমরা আপনাদের আজকে ভলিউম ট্রেড দেখাবো। তো যেহেতু এই যে নিচে যেগুলো আছে এগুলোকে বলা হয় ভলিউম, অনেকে নতুন আছেন যারা এটা বুঝবেন না তাদের উদ্দেশ্যে বলি, নিচে যেটা শো করতেছে এটাকে বলা হয় ভলিউম। আর চার্ট যেটা আছে, চার্ট গ্রিন এবং রেড, এটা তো আপনারা সবাই মোটামুটি চিনেন। যাই হোক, ভলিউমটা আনার জন্য আপনাকে ইন্ডিকেটর অপশনে যাইতে হবে। ইন্ডিকেটর অপশনে যাওয়ার জন্য এই যে ইন্ডিকেটরে ক্লিক দিবেন। ইন্ডিকেটরে যখন আপনারা ক্লিক দিবেন, ইন্ডিকেটরে ক্লিক দেওয়ার পরে এখানে সিম্পলি আপনারা যদি সার্চ করেন ভলিউম লিখে, VOLUME, এই কথাটা শুধু লিখতে হবে, ভলিউম বানানটা লিখতে হবে, তাহলে কিন্তু আপনার সামনে ভলিউম চলে আসবে। শুধুমাত্র ভলিউম, যেটা সামনে পিছিয়ে ডানে বামে কোনো কিছু থাকবে না, সেটাই হচ্ছে মেন ভলিউম বা মেন ভলিউম, অর্থাৎ যেটা আর কি আপনার সিম্পল ভলিউম হিসেবে অনেকেই পরিচিত, এটা হচ্ছে সেই ভলিউম। তো এই ভলিউমের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এটা আপনার চার্টে অ্যাড হয়ে যাবে। এখন কথার কথা, আমার এখানে একটা ভলিউম অ্যাড হয়ে আছে এবং আমরা যেটা অ্যাড করেছি এই যে এইটা, এটা কিন্তু এখন আননোন দেখাচ্ছে। ঠিক আছে, এটা আননোন দেখানোর কারণ হচ্ছে এই যে মার্কেটটা আমরা ওপেন করেছি এই মার্কেটের সাথে এই ভলিউম মিসম্যাচ করতেছে না। আমরা জাস্ট যেটা করব, যদি মিসম্যাচ না করে সেক্ষেত্রে শুধুমাত্র আমরা আমাদের মার্কেটে সিলেক্ট করব, অর্থাৎ মার্কেট পেয়ারে সিলেক্ট করে আবারও আমরা চলে যাব সার্চ অপশনে। সার্চ অপশন থেকে শুধুমাত্র আমাদের যেই ব্রোকারগুলো ছিল ব্রোকারের মধ্যে যে কোনো একটা ব্রোকার চেঞ্জ করে নিতে হবে। ব্রোকার চেঞ্জ করে নিলে আমাদের সামনে আমাদের ভলিউমটা শো করবে। এখন কথা হচ্ছে ভলিউম দিয়ে আমরা কিভাবে ট্রেড করব বা ভলিউম ট্রেড কিভাবে হয়ে থাকে।
তো দেখেন ভলিউম যেটা আছে নিচে, অর্থাৎ ভলিউম যে অপশনগুলো আছে, ভলিউম অপশনগুলো আপনারা সবাই এখন খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন, বাট এই ভলিউমগুলো দেখে আপনারা কীভাবে ট্রেড করবেন। কথার কথা, আমি যদি এখান থেকে একটা এরিয়া সিলেক্ট করে নিই, এই এরিয়াটা আমরা সিলেক্ট করে নিলাম। এই এরিয়া সিলেক্ট করার পরে আমরা এতটুকুর মধ্যে কাজ করব, অর্থাৎ এতটুকুর যে ভলিউমটা সেটা দেখে আমরা পরবর্তী মার্কেটের মুভমেন্ট কী হবে সেটা বের করব। সেই জন্য আমরা একটু আপনাদের বোঝানোর ক্ষেত্রে এখানে একটা ড্র করে নিচ্ছি। কথার কথা, আমরা এইতটুকু জোনে কাজ করব, আমরা এইতটুকু জোনে কাজ করব। আমরা এখন যেতটুকু আঁকিয়েছি অর্থাৎ ড্র করেছি, এই জোনের মধ্যে আমরা আপনাদের শেখানো বা বোঝানোর জন্য কাজ করব। তো দেখেন ভলিউম যখন আমরা অ্যাড করেছি, ভলিউমের শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন গ্রিন রেড, রেড গ্রিন। তো ভলিউম কিন্তু এগুলো নিয়ে কোনো কিছু ম্যাটার করে না। ভলিউম এগুলো রেড কালার, গ্রিন কালার কোনো কিছুতে ম্যাটার করে না। ভলিউম ম্যাটার করে হাই এবং লো দিয়ে। হাই এবং লো দিয়ে বলতে গেলে ভলিউমটা এই টাইম ফ্রেমে, কথার কথা আমরা একটা এখানে একটা উপর থেকে নিচ পর্যন্ত যদি একটা লাইন ড্র করি, তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা টাইম ফ্রেম। এই টাইম ফ্রেমে ভলিউমটা কী পর্যায়ে ছিল, বেশি ছিল না কম ছিল। ভলিউম এক কথায় সেই পরিসরের মার্কেটে মানুষের সংখ্যা কেমন ছিল, বায়ার সেলারের প্রেশার কেমন ছিল সেটা বোঝায়। তো যেহেতু আমরা ভলিউম ট্রেড করব বা ভলিউম দিয়ে কীভাবে ট্রেড করতে হয় সেটা দেখব, আমরা ভলিউমটা একটু বোঝার চেষ্টা করি। কথার কথা, মার্কেট ওপেন করেছি, ভলিউম অ্যাড করেছি, এবার আমরা ভলিউম দেখে কীভাবে মার্কেট আপ যাবে না ডাউন যাবে সেটা বোঝার চেষ্টা করব। একেবারে শুরুতে আমরা যে পজিশনটা ক্রিয়েট করেছিলাম সেই পজিশন থেকে একটা লম্বা লাইন ড্র করব। এটা শুধুমাত্র আপনাদের বোঝানোর পারপাসে, আমরা একটা লম্বা এখান থেকে একটা লাইন ড্র করব। কেন ড্র করব? কারণ আমরা দেখতে পাচ্ছি ভলিউমটা আসলে আমাদের যে লাইনটা ছিল এই লাইনের ওপরে ছিল না নিচে ছিল। তো আমরা একটা লাইন ড্র করলে আমরা খুব সুন্দর স্পষ্ট দেখতে পাচ্ছি শুরুর দিকে এই পজিশন থেকে প্রায় মিডল পজিশন পর্যন্ত ভলিউম আমাদের দাগের নিচে ছিল, অর্থাৎ মার্কেটে যে বায়ার বা সেলার ছিল এটার প্রেশার ছিল খুবই কম। অর্থাৎ আমরা যে লাইন ড্র করেছি এর নিচে ছিল ভলিউমটা, অর্থাৎ এইখানে আমরা যদি ধরি ভলিউম কম ছিল। দেন আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে আমাদের যে লাইনগুলো ছিল অর্থাৎ ভলিউম বার ছিল, ভলিউম বার আস্তে আস্তে হাই অর্থাৎ উপরের দিকে যাওয়া শুরু করেছে। এটি স্পষ্টভাবে আপনারা যদি একটু লক্ষ্য করেন তাইলে বুঝতে পারবেন। যেহেতু আপনারা সবাই নতুন, কম বেশি এখানে অনেকেই আছেন যারা নতুনদের ক্ষেত্রে এটা বোঝা খুবই কষ্টকর। এই কারণে আমি ড্র করে বোঝাচ্ছি যেন আপনারা সহজভাবে বুঝতে পারেন। যখন আপনারা প্রফেশনাল লেভেলে চলে যাবেন তখন আপনারা জাস্ট চোখ দিয়ে দেখলেই বুঝতে পারবেন ভলিউম কী অবস্থায় আছে এবং ভলিউম দেখে আপনারা ট্রেড করতে পারবেন। এইবার যেহেতু আমরা বুঝতে পারলাম মার্কেট ভলিউম এইখানে কম ছিল, এখানে বেশি ছিল, অর্থাৎ এইখান থেকে ভলিউম এই দিকে অগ্রসর হয়েছে, অর্থাৎ ভলিউমটা ঠিক এই রকম একটা লাইন ক্রিয়েট করেছে। আমি যদি একটা অ্যারো দিয়ে বোঝাই, তাহলে এই ভলিউমটা আমাদের যে ভলিউম ছিল এটা নিচের থেকে উপর দিকে মুভ করেছে, অর্থাৎ নিচের থেকে উপর দিকে গিয়েছে। এখন বিষয় হচ্ছে ভলিউম যখন নিচের থেকে উপর দিকে গিয়েছে, অর্থাৎ এখানে বায়ার বা সেলার যেটা বলেন প্রেশার বাড়তেছে। প্রেশার যদি বাড়ে সেক্ষেত্রে বুঝতে হবে মার্কেটে পাবলিক বাড়তেছে। মার্কেটটা কী ছিল সেটা আমাদের বুঝতে হবে। প্রথমত যদি আমরা হাফ জোন পর্যন্ত একটু লক্ষ্য করি, মার্কেট এর থেকে এই পর্যন্ত যদি লক্ষ্য করি, এখানে আমরা নিউট্রাল মার্কেট হিসেবে ধরতে পারি। দেন আমরা লক্ষ্য করলে দেখতে পারবো এখানে একটা বিয়ার মার্কেট চলতেছে, অর্থাৎ ডাউন মার্কেট স্টার্ট হয়েছে। যখন ডাউন মার্কেট স্টার্ট হয়েছে তখন আমাদের মার্কেটের ভলিউম বৃদ্ধি পাওয়া শুরু করেছে, অর্থাৎ মার্কেটের ভলিউমটা আস্তে আস্তে উপরের দিকে অগ্রসর হচ্ছে। তার মানে যারা এখানে সেলার ছিল, এখানে এই জোনের মধ্যে বা এই টাইম ফ্রেমের মধ্যে যারা সেলার ছিল সেই সেলিং হারটা আরও বেশি হচ্ছে, অর্থাৎ ভলিউমটা এইখান থেকে এই পজিশন পর্যন্ত আরও আস্তে আস্তে বা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। কথার কথা, আমি যদি এটা আপনাদের যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে ডে 1 দিয়ে দেখাচ্ছিলাম, এটা যদি আমি 1 মিনিট করে নিই, টাইম ফ্রেম 1 মিনিটের করে নিই, সেক্ষেত্রে একটু অপেক্ষা করেন, 1 মিনিট করার জন্য একটু সময় নিচ্ছে। একটু রিফ্রেশ দিই। আচ্ছা, আমরা এখানে 1 মিনিট করে ফেলেছি, অর্থাৎ 1 মিনিট টাইম ফ্রেম স্টার্ট করে ফেলেছি। তো আমরা আবারও এখানে যে কোনো একটা পজিশনে আসি, মোটামুটি এই পজিশন থেকে আমরা দেখাই আপনাদেরকে।
ওকে, আমরা এতটুকু জায়গা মার্ক ডাউন করে নিচ্ছি। মার্ক করার পরে আমরা একটা জোন ক্রিয়েট করে নিচ্ছি যে আমরা এই জোনের মধ্যে কাজ করব। আমরা এই জোনের মধ্যে কাজ করব। এই জোনের মধ্যে কাজ করলে আমরা কি বলেছিলাম, আমরা যখন ভলিউম দিয়ে কাজ করব তখন ভলিউমের শুরুর দিক থেকে একটা লাইন ড্র করব শেষ পর্যন্ত, এবং মাঝখান থেকে একটা লাইন ড্র করব ঠিক এইভাবে। তো এই পজিশনটা আমরা বুঝতে পারতেছি না যে আমাদের ভলিউমের কী অবস্থা, কারণ এইখানে যদি আমরা লক্ষ্য করি এখানেও মোটামুটি অনেকগুলো মার্কেট উপরে ছিল, অর্থাৎ ভলিউম বার উপরে ছিল, মাঝখানে একটু কম ছিল, আবার শেষের দিকে অনেকটাই উপরে ছিল, অর্থাৎ শেষের দিকটায় মার্কেটে চাহিদা বেড়ে গিয়েছিল। অর্থাৎ ভলিউম যেটা ছিল, ভলিউম শুরুর দিকে একটু উপরে ছিল, দেন নিউট্রাল ছিল, দেন আবার উপরে গিয়েছে। এক কথায় এটা একটা আপ ডিরেকশন আমাদের ভলিউম ইন্ডিকেট করতেছে। মার্কেটের দিকে যদি তাকাই, মার্কেট মোটামুটি একটা বুল মার্কেট ছিল। বুল মার্কেট যদি থাকে আর ভলিউমে যদি উপরের দিকে যায়, তাহলে এইখান থেকে এই পজিশন থেকে মার্কেট আরও উপরে যাবে। এটাই হচ্ছে ভলিউমের নিয়ম। আরও ডিটেলসে যদি আলোচনা করতে হয় সেক্ষেত্রে আমরা একটু ভালো একটা পজিশন খুঁজি আপনাদের বোঝানোর সুবিধার্থে। একটু ভালো একটা পজিশন খুঁজি, কারণ অনেকে আছে যারা বুঝতে পারবে না না হলে। ওকে, আমরা একটু ভালো একটা পজিশন খুঁজছি। আচ্ছা, তার আগে আপনাদের ভলিউম যে সেটিংসটা আছে সেই সেটিংসটা দেখাই দিই। ভলিউমের যেটা এটা আছে এটা আমরা ডিলিট করে দিচ্ছি, নতুন করে আবার ভলিউম ইন্ডিকেটর অ্যাড করব। সেই জন্য আমরা যাবো ইন্ডিকেটর অপশনে, এখান থেকে ভলিউম লিখে সার্চ করব। ভলিউম ডানে বামে আগে পিছিয়ে যেটা থাকবে না সেটা হচ্ছে ভলিউম, সেটা আমরা অ্যাড করব আমাদের চার্টে। অ্যাড করার পরে যখন আমাদের ভলিউমটা চলে আসবে, আমরা সিম্পলি চলে যাব ভলিউম সেটিংসে। ভলিউম সেটিংসে ক্লিক করব। ভলিউম সেটিংসে ক্লিক করার পরে আমরা এইখান থেকে ইনপুটসে যাব। প্রথমে ইনপুটসে যে মুভিং এভারেজ যে লেন্থটা সেটা 21 রাখতে পারি বা 20 রাখতে পারি, এটা টোটালি আপনাদের উপরে। 20 যেহেতু ডিফল্ট, এটা আপনারা ইউজ করতে পারেন। এবং এইখান থেকে মুভিং এভারেজ এমএ যেটা, এই বারটা আমরা এনেবল করে দেবো। আমাদের ভলিউম সেটআপের কাজ শেষ। এইবার আমরা মার্কেটে মুভ করব, অর্থাৎ মার্কেটে আমরা দেখব যে মার্কেট আমরা এখন অ্যানালাইজ করতে পারি কিনা ভলিউম দেখে। তো আমরা একটা মার্কেট বের করলাম, কথার কথা আমরা এইটুকুর মার্কেটের মধ্যে আপনাদের দেখাই। তো আমরা এতটুকু একটা জোন ক্রিয়েট করব, এতটুকু আমরা একটা জোন ক্রিয়েট করে নিলাম। জোন ক্রিয়েট করার পরে এখান থেকে আমরা একটা কালার চুজ করে নিচ্ছি দেখানোর জন্য। তো আমরা কাজ করব এখন এই মার্কেটে, অর্থাৎ এতটুকুতে আমরা কাজ করব। অর্থাৎ এতটুকু দেখে আমরা বোঝার চেষ্টা করব যে আমাদের মার্কেটের মুভমেন্টটা কেমন বা মার্কেট কী অবস্থায় আছে। যদি আমরা শুরুর দিকে লক্ষ্য করি, এইখান থেকে যেহেতু আমি বলেছিলাম আপনারা ভলিউম যেটা দেখবেন সেখান থেকে একটা লাইন ড্র করে নেবেন। তো এখান থেকে যদি একটা লাইন ড্র করি এবং এইখানে উপর মানে ফার্স্ট যে পজিশনটা ছিল সেখানে হাফ পজিশন পর্যন্ত আমরা মোটামুটি ভালো একটা বার দেখতে পাচ্ছি। মনে রাখবেন ভলিউমের ক্ষেত্রে রেড গ্রিন কোনো কিছু ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে আপনাদের বারটা আপ না ডাউন, অর্থাৎ অনেক উপরে আছে না নিচে আছে। যেহেতু এইখানটায় আমরা দেখতে পাচ্ছি ভলিউম নিচের দিকে মুভ করতেছে, অর্থাৎ ভলিউমের পজিশন হচ্ছে এরকম ডাউনের দিকে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে আমাদের ভলিউম ধীরে ধীরে কমে যাচ্ছে। যেহেতু আমরা এখানে প্রথমে যে ফার্স্ট যে পজিশনটা সেই পজিশনে অনেকগুলো বার দেখেছিলাম, ধীরে ধীরে বারটা কমা শুরু করেছে। হাফ পজিশন থেকে এখানে অনেক মিডল পজিশন পর্যন্ত চলে আসছে বারটা, অর্থাৎ ভলিউম কমা শুরু করেছে। এবার আমাদের লক্ষ্য করতে হবে আমাদের চার্টটা কী পজিশনে আছে, বুল আর না বিয়ার। তো আমরা যদি চার্টের দিকে লক্ষ্য করি, চার্ট এইখান থেকে যদি স্টার্ট হয় ওপর দিকে গিয়েছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটা বুল মার্কেট। এখন কথা হচ্ছে যদি বুল মার্কেট হয় এবং আমাদের ভলিউম নিচের দিকে যায়, অর্থাৎ বুল মার্কেট, এখানে মার্কেটে সবাই কিনতেছে, কিন্তু যারা কিনতেছিল এতক্ষণ তারা হঠাৎ করে হারিয়ে যাওয়া শুরু করেছে, অর্থাৎ কমে যাওয়া শুরু করেছে। অর্থাৎ এখানে কিনার মানুষগুলো কমে যাচ্ছে। এক কথায় যদি ভলিউম কমে যায় বুঝতে পারবেন যে কিনার মানুষগুলো কমে যাচ্ছে। এখন যদি কিনার মানুষগুলো কমে যায় তাহলে কি বুঝতে হবে, মার্কেট যখন তখন নিচের দিকে মুভ করতে পারে। তো দেখেন এই পজিশন থেকে কিন্তু মার্কেট নিচের দিকে মুভ করেছে। আমরা যেটা দেখেছিলাম যে ভলিউম আস্তে আস্তে কমা শুরু করেছে এবং আমাদের মার্কেট এখান থেকে ড্রপ ডাউন করেছে। এই জিনিসটাই আমাদের ভলিউম দেখে ট্রেড করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করবে। আমরা ইন ফিউচারে যখন আমরা ডাইরেক্ট লাইভ ট্রেডিং করব তখন আপনাদের আরও ডিটেলসে দেখাবো। এখন জাস্ট একটু বোঝার পারপাসে আপনাদের দেখাইলাম। তো কী দেখাইলাম প্রথমে আপনারা আরেকবার দেখেন, আরেকবার লক্ষ্য করেন। আমরা একটা জোন ক্রিয়েট করেছিলাম, সেটা যে কোনো জোন হইতে পারে, যে কোনো মার্কেট হইতে পারে, যা ইচ্ছা সেখান থেকে যেখান থেকে ইচ্ছা আপনি সেখান থেকে নিতে পারবেন।
তো যখন একটা মিনিট একটু হোল্ড করবেন প্লিজ। ওকে, আমি আবারও চলে এসেছি। তো আমরা যেটা দেখাচ্ছিলাম এতক্ষণ, আমরা ভলিউম দেখে কিভাবে ট্রেড করব সেটা দেখাচ্ছিলাম। তো দেখেন আমরা একটা জোন ক্রিয়েট করেছি। যদি একটু শর্টকাটে আমি আপনাদের বলি, আমরা একটা জোন ক্রিয়েট করেছিলাম। এই জোন থেকে আমরা ভলিউম দেখে ট্রেড করব। মার্কেট আপ ডিরেকশনে যাবে না ডাউন ডিরেকশনে যাবে সেটা। তো আমরা যেটা শুরুতেই যেটা করেছিলাম, একটা জোন ক্রিয়েট করেছি। জোন ক্রিয়েট করার পরে যে ভলিউম ইন্ডিকেটরটা ছিল, ভলিউম ইন্ডিকেটর অ্যাড করে নিয়েছি মার্কেটে। ভলিউম ইন্ডিকেটর অ্যাড করার পরে আমরা এখান থেকে একটা লাইন ড্র করেছিলাম সোজাসুজি। লাইন ড্র করার ফলে আমি এখানে আরেকবার রিপিট করছি, কারণ অনেকেই এটা বুঝতে পারে নাই, আমি বুঝতে পেরেছি। তো এইখান থেকে একটা লাইন ড্র করেছিলাম এইভাবে। এই লাইনটা ড্র করার কারণ হচ্ছে আমরা শুরুতে যে পজিশনটা ক্রিয়েট করেছিলাম সেখান থেকে যদি লাইন ড্র করে নিচের দিকে নামি, আমরা দেখতে পাচ্ছি ভলিউম বা ফার্স্টের দিকে প্রায় মধ্য বরাবর অনেক বেশি ছিল, তারপর আস্তে আস্তে কমা শুরু করেছে। তারপর আমরা সেকেন্ড আরেকটা লাইন ড্র করি, থার্ড একটা লাইন ড্র করি, এইভাবে করতে করতে আমরা অনেকগুলো লাইন ড্র করার ফলে আমরা মোটামুটি শিওর হয়ে যায় যে ভলিউম নিচের দিকে আসা শুরু করেছে, অর্থাৎ ভলিউম কমা শুরু করেছে। এখন আমাদের কথা হচ্ছে, যদি ভলিউম নিচের দিকে যাওয়া শুরু করে, অর্থাৎ মার্কেটে যারা ছিল তারা যদি ইন্টারেস্টেড না হয় মার্কেটের মুভমেন্টের উপরে, তাহলে যেটা হয়, যদি বুল মার্কেট হয় বুল মার্কেট বিয়ারে চলে যায়, যদি বিয়ার মার্কেট হয় বিয়ার মার্কেট বুলে চলে যায়। অর্থাৎ এক কথায়, যদি আপনার ভলিউম নিচের দিকে যায়, আপনার যেই ট্রেন্ড থাকে সেই ট্রেন্ডটা বিপরীত দিকে মুভ করে। তো যেহেতু এখানে ভলিউম নিচের দিকে গিয়েছে, অর্থাৎ ভলিউমটা উপরে ছিল, যেখানে থেকে এইখান থেকে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ উপর থেকে নিচের দিকে শিফট করেছে, অর্থাৎ ভলিউমটা হচ্ছে আমরা বুঝে নিচ্ছি কমে যাচ্ছে। এবং ভলিউম কমার জন্য আমাদের মার্কেটটা আমরা যদি এখন লক্ষ্য করি, মার্কেটটা ছিল বুল মার্কেট। অর্থাৎ আমাদের যেই মার্কেটটা এখান থেকে যদি আমরা স্টার্ট করি বা এখান থেকে যদি স্টার্ট করি, মার্কেটটা খুব সুন্দর স্মুথভাবে উপর দিকে যাচ্ছিল, আমরা খুব স্পষ্টভাবে এটা দেখতে পাচ্ছি। যেহেতু মার্কেট উপর দিকে যাচ্ছিল, ভলিউম নিচের দিকে চলে এসেছে, এই কারণে মার্কেটে যখন তখন একটা ডাউনফল চলে আসবে। তো ডাউনফলটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে দেখতে পেয়েছি, যখন এই যে এইখানটায় ভলিউম খুব কমে গিয়েছিল, আমরা বুঝতে পেরেছিলাম মার্কেটে ডাউনফল শুরু হয়ে গেছে। তো দেখেন মার্কেট কিন্তু বুল থেকে বিয়ারে চলে আসছে। তো এটাই হচ্ছে ভলিউম ট্রেড। যারা যারা হচ্ছে ভলিউম দেখে ট্রেড করতো বা ভলিউম দেখে ঠিক ট্রেড করে, তারা কিন্তু মার্কেটের মুভমেন্ট দেখেই বুঝতে পারে, ভলিউমের বারগুলো দেখেই বুঝতে পারে মার্কেটের মুভমেন্ট কেমন হইতে পারে, আপ যাবে না ডাউন যাবে। অনেকে আছে যারা বুঝে না শুনে না আসে মার্কেটে, ট্রেড করে, দুই একটা ট্রেড করে, লস করে, ট্রেডিংয়ের নামে দুর্নাম করে। তো বিষয়গুলো এরকম না, আপনাকে আগে বুঝতে হবে, আপনাকে আগে শিখতে হবে। এরকম অনেকগুলো ইন্ডিকেটর আছে, অনেক টাইপের ইন্ডিকেটর আছে, আপনি কোন টাইপের উপর কাজ করবেন, কোন টাইপ নিয়ে কাজ করবেন, এগুলো আপনাকে শিখতে হবে। যদি আপনি না শিখেই মার্কেটে চলে আসেন, তাহলে কিন্তু আপনার জন্য এটা খারাপ ইঙ্গিত। তো আমরা এখন দেখাইলাম ভলিউম দেখে আমরা কিভাবে ট্রেড করতে পারি। তো যেহেতু এখানে আমরা একটা টপিক শেষ করেছি, তো আমরা আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আমরা এটা দেখাইছিলাম বুল মার্কেটের ক্ষেত্রে, আমরা একটা বিয়ার মার্কেট খুঁজি। বিয়ার মার্কেটের ক্ষেত্রে আরেকটা দেখাবো আপনাদেরকে। এই যে এইটা একটা বিয়ার মার্কেট, এইটা আমি এখন আপনাদের দেখাবো। তো যারা এখন আছেন এদের মধ্যে, আপনাদের মধ্যে যদি কেউ কোনো ধরনের প্রশ্ন করতে চান যে ভাই আমি এই জিনিসটা বুঝি নাই, অবশ্যই প্রশ্ন করতে পারবেন, কোনো অসুবিধা নেই। একদম ফ্র্যাঙ্কলি প্রশ্ন করবেন, ভাই এটা বুঝি নাই ওইটা বুঝি নাই, কারণ আপনারা এখানে শেখার জন্য আসছেন। এখন বাজে রাত 11:30 কাছাকাছি। তো আপনারা এখানে শেখার জন্য আসছেন, এখানে আপনাদের কথা বলতে ভয় করলে চলবে না। ওকে, তো আমরা এখন বিয়ার মার্কেটের ভলিউম মানে মুভিংয়ে ভলিউম দেখে কীভাবে ট্রেড করতে হয় সেটা দেখাবো। তো আমরা একটা জোন ক্রিয়েট করে নিচ্ছি। কথার কথা আমরা এইটুকু পজিশনে দেখাবো, বা এইটুকু পজিশনে আমরা এখন হচ্ছে আপনাদেরকে শিখাবো আর কি। তো এখান থেকে আমরা একটা জোন ক্রিয়েট করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি জোন বলতেছি, এরিয়া বলতেছি, আপনারা এগুলো আর কি নর্মালি নেন।
তো এইটুকু যতটুকু আমি ড্র করেছি এইটুকু আপনাদের দেখাবো বা এইটুকু আমি শেখাবো। তো আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম আমাদের ভলিউম যদি কমা শুরু করে, অর্থাৎ ভলিউম যদি নিচের দিকে যায়, আমাদের যেই ট্রেন্ডি মার্কেটই থাক না কেন, আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক, সেটা বিপরীত দিকে মুভ করে। অর্থাৎ এইটা যে ডাউন ট্রেন্ডে আছে, ভলিউম যদি নিচের দিকে যায় কমা শুরু করে, তাহলে এটা আপ ট্রেন্ডে কনভার্ট হয়ে যাবে। তো এটা আসলে কি হবে বা এটা কি আসলে পসিবল, এটাই আমি দেখাই এখন। তো দেখেন ভলিউম ইন্ডিকেটর আমরা অ্যাড করার পরে আমরা যেটা প্রথমে বলেছিলাম, ফার্স্ট এই এরিয়া থেকে একটা লাইন ড্র করে নেবেন একবার শেষ পর্যন্ত দেখার বা বোঝার সুবিধার জন্য যে এখানে আমাদের কি হচ্ছে। তো একটা লাইন ড্র করলাম, এখানে যে লাইনটা আমরা ড্র করেছি এর ওপর দিকে আরেকটু পজিশন দিয়ে আরেকটা লাইন ড্র করে নিলাম। আমরা এখন এইখানে যদি একটু লক্ষ্য করি, আমরা দেখতে পাবো যে আমাদের যে মুভিং এভারেজ লাইনটা ছিল MA, এটা আমরা ফার্স্টেই সেটিংস থেকে এনেবল করে নিয়েছিলাম। এটা নিচ দিয়ে হচ্ছে আমাদের ক্যান্ডেলগুলো বেশি শো করতেছে, অর্থাৎ এইখানে যে পজিশনটা ছিল এইখানে অনেকগুলো ক্যান্ডেল দেখেন উপর দিকে আছে, কিন্তু শেষের দিকে আস্তে 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 কমা শুরু করেছে, যে এখান থেকে দেখেন কমা শুরু করেছে। অর্থাৎ আমাদের যে ভলিউমটা ছিল, ভলিউম ধীরে 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 ডাউন ডিরেকশনে মুভ করতেছে, অর্থাৎ নিচের দিকে মুভ করতেছে। আচ্ছা, যদি ভলিউম নিচের দিকে মুভ করে তাহলে আমাদের তারপরে ভলিউম দেখার পরে আমাদের টার্গেট করতে হবে আমাদের মার্কেটের উপরে, আমাদের মার্কেট কোন দিকে। তো আমরা যদি মার্কেটের দিক লক্ষ্য করি, এখান থেকে কথার কথা নিউট্রাল মার্কেট, দেন আমাদের মার্কেট ডাউন ডিরেকশনে অর্থাৎ নিচের দিকে আসা শুরু করেছে। তো এই পজিশনটুকু যদি আমরা মানে একটু লক্ষ্য করি, তাহলে আমরা খুব স্পষ্ট বুঝতে পারতেছি আমাদের মার্কেট ছিল ডাউন মার্কেট, অর্থাৎ বিয়ার মার্কেট। এখন বিয়ার মার্কেটে যদি ভলিউম কমা শুরু করে, আমি তো ফার্স্টেই বলেছি ভলিউম যদি কমা শুরু করে, ট্রেন্ডি মার্কেট যে ট্রেন্ডই থাক, ভলিউম মার্কেট কমা শুরু করতেছে, অর্থাৎ মার্কেট আপনার বিপরীত দিকে মুভ করবে। যেহেতু এখানে মার্কেট কমা শুরু করেছে, দেখেন এখানে মার্কেট আস্তে আস্তে নিচের দিকে আসতেছে, বাট ভলিউম কিন্তু এখানে ডাউন হয়ে গেছে, অর্থাৎ ভলিউমের দিকে যদি লক্ষ্য করেন এখানে ভলিউম ডাউন হয়ে গেছে। তো ভলিউম যখন ডাউন হয়ে গেছে তার মানে আমাদের এখানে বুঝতে হবে মার্কেট যখন তখন আপ ডিরেকশনে মুভ করবে, এবং সেটাই কিন্তু হয়েছে, এখান থেকে আপ ডিরেকশনে মার্কেট মুভ করেছে। তো এই যে সিম্পল একটা টপিক বা একটা সিম্পল একটা বিষয় আপনাদের দেখাইলাম যে ভলিউম দেখে দেখে কেমনে ট্রেড করতে হয়, এই জিনিসটা আমি জানি অনেকেই পারে না বা অনেকেই করে না। যেটা করে, মার্কেটে আসে, অন্য একজন সিগন্যাল দিলে সেই সিগন্যালটা ফলো করে ট্রেড করে। তো এগুলো বাদ দিয়ে নিজে একটু শেখার চেষ্টা করেন, ইন্ডিকেটার ইউজ করেন, যত পারেন ইন্ডিকেটার ইউজ করেন। ইন্ডিকেটারের অভাব নেই, মার্কেটে প্রচুর পরিমাণে ইন্ডিকেটার আছে, ইন্ডিকেটার ইউজ করেন। ওকে, তো ভলিউম নিয়ে ক্লাস আবারও আগামীকাল রিপিট করা হবে, রিপিট ক্লাস ভলিউম নিয়ে আবারও আগামীকাল হবে। যেহেতু আমাদের রেকর্ডিং ক্লাসটা এখন আছে আমাদের কাছে, আমরা চাইলে রেকর্ডিং ক্লাসটা আপলোড করে দেবো ইউটিউবে, যাদের প্রয়োজন পড়ে তারা একটু দেখে নেবেন। ওকে, তো এতটুকু আপনারা বুঝতে পেরেছেন, এতটুকুর কাজ শেষ। এইবার আমরা যাব মুভিং এভারেজে। মুভিং এভারেজের যাওয়ার আগে মুভিং এভারেজ নিয়ে একটু কথা বলি। মুভিং এভারেজ যেটা, সেটাকে অনেকে MA বলে, অনেকে SMA বলে, অনেকে EMA বলে। তো যে যে নামেই রাখুক না কেন, মুভিং এভারেজ একটাই কথা, MA যদি থাকে তাহলে বুঝবেন মুভিং এভারেজ। মুভিং এভারেজ অ্যাড করার জন্য ইন্ডিকেটর অপশনে যাবেন এবং এইখান থেকে যদি আপনারা সার্চ করেন MA লিখে, তাহলে এখানে দেখবেন যে অনেকগুলো মুভিং এভারেজ চলে আসছে। এর মধ্যে আপনারা এখন ইউজ করবেন কোনটা? আপনারা চাইলে সিম্পল মুভিং এভারেজ যেটা, সেটা ইউজ করতে পারেন। এক একটা মুভিং এভারেজের এক এক রকম কাজ। মুভিং এভারেজ টোটালি 5 টাইপের হয়, অর্থাৎ মুভিং এভারেজের মধ্যে যদি প্রকারভেদ করতে হয় তাহলে আপনি 5 রকমের মুভিং এভারেজ পাবেন। ফার্স্টেরটা হচ্ছে সিম্পল মুভিং এভারেজ, যেটা যে এটা অনেক পপুলার, এটাই চলে আর কি মার্কেটে বেশি। দেন আরেকটা আছে, সেটা হচ্ছে মুভিং এভারেজের ওয়েটেড, এটা ওয়েট দেখে, ক্যান্ডেলের ওয়েটগুলো দেখে, এটা নিয়ে ডিটেলস আলোচনা করব পরবর্তীতে, এখন করব না। দেন আরেকটা আছে ইএমএ অর্থাৎ হচ্ছে এক্সপয়েন্টেশন মুভিং এভারেজ। এগুলো একটু ডিপলি আলোচনা না করলে বুঝবেন না, কারণ ইএমএ, ডাব্লিউএমএ, এসএমএমএ এগুলোতে ক্যান্ডেলকে বেশি গুরুত্ব দেয়। তারপরে ক্যান্ডেল আপনার এক কথায় বলতে গেলে আপনার ক্যান্ডেল লাস্ট যে 20টা ক্যান্ডেল ছিল, সেই 20টা ক্যান্ডেলের গড় ডেটাকে বোঝায় বা গড় ডাটাকে বোঝায় আর কি মুভিং এভারেজের যে সেটিংসটা সেটা। তো কথার কথা আমরা মুভিং এভারেজ সিম্পল যেটা, সেটা নিয়ে কাজ করব। এইখানে যদি আমরা এটা ক্লিক করি তাহলে আমাদের চার্টে কিন্তু মুভিং এভারেজ অ্যাড হয়ে যাবে, কিন্তু এটাই কিন্তু শেষ না, আমাদের এটার সাথে আরও কিছু কাজ আছে।
কথার কথা আমরা মুভিং এভারেজ একটা পেয়েছি। এখানে যদি আমরা সেটিংস থেকে ইনপুটে যাই, ইনপুটে আসলে এখানে আমরা ইনপুট করতে পারতেছি আমাদের লেন্থ কত হবে, লেন্থ হচ্ছে মেন। তো আমি এখন আপনাদের একটা সেটিংস দেখাচ্ছি, এই সেটিংসটা আপনারা চাইলে পর স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। মুভিং এভারেজের ক্ষেত্রে এই সেটিংসটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমি শুরুতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম মুভিং এভারেজ টোটালি 5 রকমের হয়। তো এখানে সেই 5 রকমের নাম দেওয়া আছে, SMA, EMA, WMA, SMMA, VWMA, যেগুলো দেখতে পাচ্ছেন এগুলোই হচ্ছে সেই মুভিং এভারেজগুলো। তো যেহেতু আজকে আমরা শুধুমাত্র SMA অর্থাৎ সিম্পল মুভিং এভারেজ নিয়ে কাজ করব, এই সিম্পল মুভিং এভারেজের আমরা যেই সেটিংসটা, এই সেটিংসটা আপনাদের কাছে শেয়ার করতেছি। SMA আমাদের 3টা প্রয়োজন হবে, তবে আমরা 2টা দিয়ে কাজ করতে পারবো, অর্থাৎ 2টা মুভিং এভারেজ আমরা অ্যাড করে আমরা কাজ করতে পারবো। এখন কথা হচ্ছে ট্রেডিং ভিউ 2টার বেশি ইন্ডিকেটর অ্যাড করা যায় না, সেক্ষেত্রে আপনারা আপনাদের ব্রোকারে ডাইরেক্টলি মুভিং এভারেজ অ্যাড করে নেবেন। ব্রোকারে ডাইরেক্টলি মুভিং এভারেজ কিন্তু অ্যাড করা যায়। কীভাবে অ্যাড করবেন, যে কোনো একটা ব্রোকার ওপেন করবেন। কথার কথা আমি এখানে আইকিউ অপশন ওপেন করেছি, এইখান থেকে আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের ইন্ডিকেটর সেকশনে। ইন্ডিকেটর সেকশনে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন মুভিং এভারেজ, এখানে খুব সুন্দরভাবে স্পষ্টভাবে ফার্স্টেই দেওয়া আছে মুভিং এভারেজ। এখানে মুভিং এভারেজে আসবেন, দেন মুভিং এভারেজ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনাদের সেট আপ পিরিয়ড যেটা সেটা দিতে হবে, অর্থাৎ আমি যে সেটিংসটা আপনাদের একটু আগে দেখিয়েছি এই সেটিংসটা এই বরাবর দিতে হবে। তো আপনারা চাইলে এটার একটি স্ক্রিনশট উঠায় রাখতে পারেন, কারণ পরবর্তী সময় আপনাদের এটা প্রয়োজন পড়তে পারে, তখন হয়তো খুঁজে নাও পেতে পারেন। তো এই কারণে এইটার স্ক্রিনশট উঠায় রাখেন। যেহেতু আমরা আজকে SMA অর্থাৎ সিম্পল মুভিং এভারেজ নিয়ে কাজ করব বা সিম্পল মুভিং এভারেজটা দেখাবো, এই জন্য আপনারা চাইলে এইটার একটি স্ক্রিনশট উঠায় রাখেন 20, 50, 200। তো 20, 50, 200 দিয়েও অনেকে কাজ করে। এখন দেখেন এইখানে আমরা মুভিং এভারেজ একটা অ্যাড করতে চাইছিলাম, বাট অ্যাড করলাম না, কারণ আমাদের অলরেডি মুভিং এভারেজ অ্যাড করা আছে। তো এখান থেকে যদি আমরা অ্যাড অপশনে যাই, অর্থাৎ আমাদের মার্কেটে যেই মুভিং এভারেজ এখন অ্যাড করা আছে এটা হচ্ছে 5, 20, 50। 5, 20, 50-এ যে সেটিংসটা, এই সেটিংস দিয়ে আপনারা মোটামুটি আপনাদের মার্কেট থেকে সিগন্যালগুলো পিক করতে পারবেন। এখন আমি যদি একটু শর্টলি বলি আপনাদের, আপনারা মুভিং এভারেজ দেখে কিভাবে কাজ করবেন। আরেকটা কথা, এই যে অ্যারোগুলো দেখতেছেন উপর দিকে নিচের দিকে, এগুলোকে বলা হয় ফ্র্যাক্টাল। ফ্র্যাক্টাল অর্থাৎ আপনাদের মার্কেটে সাপোর্ট লাইন এবং রেজিস্ট্যান্স লাইন আশানুরূপ হইতে পারে, এটার ইঙ্গিত দেয়, কারণ আমরা ফ্র্যাক্টাল ইউজ করি। কথার কথা এই যে এখানে ফ্র্যাক্টাল দিয়েছে, অর্থাৎ এখানে একটা রেজিস্ট্যান্স লাইন হইলেও হইতে পারে এরকম একটা পজিশন, অর্থাৎ আমরা এখান থেকে মার্কেট নিচের দিকে আসতে পারে। আবার এই যে এখান থেকে একটা ফ্র্যাক্টাল পাইছি, তার মানে এখানে মার্কেট একটা সাপোর্ট লাইন ক্রিয়েট করতে পারে, এখান থেকে আমরা আপডেটেশন একটা ট্রেড পেয়েছি। যাই হোক, ফ্র্যাক্টাল নিয়ে আজকে যেহেতু কথা বলবো না, ফ্র্যাক্টাল আজকে দেখাবো না। আজকে আমরা কথা বলছিলাম আর কি মুভিং এভারেজ নিয়ে। তো আজকে মুভিং এভারেজ নিয়ে শেষ করব। তো দেখেন মুভিং এভারেজে আমাদের যে 3টা মুভিং এভারেজ অ্যাড করেছি, তার মধ্যে হচ্ছে রেড যেটা সেটা হচ্ছে 5, গ্রিন যেটা কি মানে এখানে শো হচ্ছে এইটা হচ্ছে আমাদের 20, এবং ব্লু যেটা সেটা হচ্ছে আমাদের 50 যত সম্ভব। আরেকবার দেখে আসি, হ্যাঁ 50। তো 3 কালার। এখন আমাদের মেন কাজ হচ্ছে রেড এবং গ্রিন এই দুইটা নিয়ে। এখন এই দুইটা নিয়ে কীভাবে কাজ করব দেখেন, আমরা একটু জুম করে নিচ্ছি আপনাদের দেখানোর সুবিধার্থে, আরও বেশি জুম করে নিচ্ছি। এক কথায় যদি আপনারা দেখেন এই যে রেড যেটা আছে, রেডটা যদি আপনাদের গ্রিনটাকে ক্রস করে আর কি, সেই টাইমগুলোতে আপনাকে এন্ট্রি নিতে হবে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যে এইখানে যেরকম ক্রস করছে, এখানে ক্রস করছে, এখানে কি আমরা এন্ট্রি নিব, এখানে কি আমরা এন্ট্রি নিব, এই যে এখানে যেরকম ক্রস করছে এই পজিশনগুলো থেকে আমরা কি এন্ট্রি নিব না, কারণ এখানে আমরা খুব ভালোভাবে দেখতে পাচ্ছি ডজি ক্যান্ডেল ক্রিয়েট হচ্ছে। আমরা জানি ডজি ক্যান্ডেল যদি ক্রিয়েট হয় মার্কেট নিউট্রাল থাকে, সেই পজিশনগুলো আমরা অ্যাভয়েড করব। আমরা যদি একটা খুব সুন্দর একটি স্মুথটা এরিয়া ক্লিয়ার করি, তো এই পজিশনটা একটু দেখেন, এখানে একটা গ্রিন লাইন ছিল, ওই যে উপর থেকে একটা গ্রিন আমাদের মুভিং এভারেজ, এবং রেড একটা গ্রিন রেড মুভিং এভারেজ যেটা ছিল সেটা ক্রস করেছে। কিন্তু এখানে আমরা ডাউন এন্ট্রি নিব না, কারণ আমাদের এখানে একটা ডজি শো করেছে। সেমভাবে এই যে এখানে যখন আমাদের ক্রস করেছে, এখানেও আমাদের একটা ডজি শো করেছে। তো এরকম ডজিগুলো আপনারা একটু অ্যাভয়েড করে যদি মুভিং এভারেজ নিয়ে ট্রেড করেন, সেক্ষেত্রে আপনারা প্রফিটেবল ট্রেড করতে পারবেন। তো এখন যদি এই মার্কেটে আপনারা লক্ষ্য করেন, দেখবেন যে প্রচুর পরিমাণে ডজি শো করতেছে, ডজি দেখে আপনারা ট্রেড করতে পারতেছেন না, আপনারা সিগন্যাল পাচ্ছেন বাট ট্রেড করতে পারতেছেন না। কিন্তু এইখানটায় দেখেন কোনো ড্রজি কিন্তু এই পজিশনটায় ছিল না। এই পজিশনে ছিল না বলতে গেলে এই যে এখানে একটা ড্রজি আছে আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এই পজিশনটা কিন্তু আমাদের ট্রেড পজিশন না, আমাদের ট্রেড পজিশন কিন্তু এখানে স্টার্ট হয়েছে, অর্থাৎ আমাদের রেড জোনটা এখান থেকে, আমাদের রেড মুভিং এভারেজটা এখান থেকে ক্রস করেছে, যে কারণে আমাদের একটা আপ ডিরেকশনের এন্ট্রি নিয়েছি। আর আরেকটা বিষয় হচ্ছে এখানে আমরা ডবল ফ্র্যাক্টাল দেখেছি, অর্থাৎ এখানে আমরা একটা সাপোর্ট লাইন
হইলেও হইতে পারে এরকম একটা আন্দাজ আগেই পেয়েছি, যে কারণে আমরা এখান থেকে আপ ডিরেকশনের একটা ট্রেড সুন্দরভাবে নিতে পারতাম বা সুন্দরভাবে নিতে পারি। তো যেহেতু আমাদের কোনো আগে কোনো অ্যানাউন্সমেন্ট ছিল না, আজকে আমরা ক্লাসটা লং করব না, অলরেডি হয়তো বা অনেক টাইমই ক্লাস হয়ে গেছে। আমি একটু দেখি কতক্ষণ ক্লাস হয়েছে। এখানে সরি দেখতে পাচ্ছি না। যাই হোক, আজকে আমরা মুভিং এভারেজে আর ডিটেলস আলোচনা করব না। আমরা আজকে ভলিউম দেখিয়েছি, ভলিউমটা আজকে শেষ করব। মুভিং এভারেজ নিয়ে আবারও আগামীকাল ক্লাস হবে, বা আগামীকাল আমরা আবারও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন বিষয় হচ্ছে আইকিউ অপশন নিয়ে যারা কাজ করেন, আইকিউ অপশনে আমাদের কাছে 100%-এর বোনাস স্কোর আছে। অর্থাৎ আপনি যদি $100 ডিপোজিট করেন, আপনি $100 বোনাস পাবেন। $1000 ডিপোজিট করেন, আপনি $1000 ব্যাক পাবেন। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে বোনাস হিসেবে সেটা অ্যাড হবে, আপনি চাইলে ওটা দিয়ে ট্রেডও করতে পারবেন। তো আইকিউ অপশন নিয়ে যারা কাজ করেন তারা যোগাযোগ করতে পারেন। আপনি যে কোনো আইডি যারই খোলা হোক না কেন, অসুবিধা নেই, আপনি বোনাস কোড ইউজ করতে পারবেন, অসুবিধা হবে না। তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটা আমরা শেষ করে দেবো খুব দ্রুত, যেহেতু আমরা কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া এসেছিলাম। আমরা আবারও খুব দ্রুত শুরু করব, হয়তো বা আগামীকাল আমাদের একটা ক্লাস থাকবে 11টার দিকে। এইভাবে আমরা ডেইলি ক্লাস নিব আর কি। ডেইলি এইভাবে ক্লাস চলতে থাকলে হয়তো বা আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তো এখন যে ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউয়ে, এই ইন্ডিকেটরটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল সিক্রেট সলিউশন ওয়াইটিতে একেবারে ফ্রিতে আপলোড করে দিয়েছি। আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে এটা ইউজ করতে পারবেন। এটা একেবারে ফ্রিতে দেওয়া আছে, ফ্রিতে আপলোড করা আছে, জাস্ট ডাউনলোড করবেন। সেট আপ ভিডিও দেওয়া আছে, জাস্ট সেট আপ করে নেবেন। এটা খুব সুন্দর কাজ করে। এখানে সাপোর্ট জোন, ডিমান্ড জোন সবগুলো খুব ক্লিয়ারলি এখানে বোঝানো আছে। আপনারা চাইলে এখান থেকে এই ইন্ডিকেটরটা ফলো করে ট্রেড করতে পারেন। কেমনে ট্রেড করতে হয় যদি না বোঝেন, সেক্ষেত্রে ইউটিউবে ভিডিও দেওয়া আছে, সেখান থেকে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন। আজকে আমাদের ভিডিওর টপিকটা ছিল ভলিউম ইন্ডিকেটর এবং মুভিং এভারেজ। তো আমরা ভলিউম ইন্ডিকেটর মোটামুটি প্রায় শেষ করে ফেলেছি, আর আমাদের মুভিং এভারেজ যেটা ছিল, মুভিং এভারেজ মোটামুটি আমরা দেখিয়েছি। আগামী ক্লাসে আমরা মুভিং এভারেজ শেষ করব, অর্থাৎ আগামী ক্লাসে আমরা মুভিং এভারেজ নিয়ে ডিটেলস আলোচনা করব। সেখান থেকে আমরা আবারও নতুন কোনো টপিকে শিফট করব। আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই, আজকে আমরা ক্লাস শেষ করে দেব। ক্লাস আজকে আর কন্টিনিউ করব না, যেহেতু কোনো অ্যানাউন্সমেন্ট ছাড়া আমরা এসেছিলাম, বেশ অনেকক্ষণই ছিলাম। অনেকে এসেছে, অনেকে না বুঝে চলে গেছে। যাই হোক, যারা ছিলেন শেষ পর্যন্ত তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি এই পজিশনেও কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন, কোনো অসুবিধা নেই। আর অবশ্যই অবশ্যই এই যে ক্লাসটা আমরা করেছি, আধা ঘন্টা একটা ক্লাস ছিল, এই ক্লাসটা আমরা ইউটিউবে আপলোড করে দেবো। আপনারা চাইলে এখান থেকে ইউটিউবটা থেকে আপনারা একটু ভিডিওগুলো দেখে নেবেন, কারণ এখানে অনেকগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে। ঠিক আছে, তো আমরা আজকে ক্লাস শেষ করে দিচ্ছি। আমরা লাইভ শেষ করে দিয়েছি। ওকে, তো যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছেন, অবশ্যই অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন আমাদের ক্লাসের টপিক কী ছিল, আমরা ক্লাসে কী কী দেখিয়েছি। আর যারা একদম ডাউনলোড ভিডিও করে দেখতেছেন, অর্থাৎ অফলাইন ভিডিওটা দেখতেছেন, তারা কমেন্ট করতে পারেন। যদি আপনাদের কোনো অসুবিধা থাকে কমেন্ট করতে পারেন, কারণ আমরা আপনাদের হেল্প করার জন্যই আসি। কোন টপিকে নেক্সটে ভিডিও করলে আপনাদের ভালো লাগবে, কোন টপিকগুলো ক্লিয়ার করলে আপনাদের ভালো লাগবে, সেগুলো আমাদের কমেন্টে জানাইতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।